গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা, এখন সময় হয়েছে ওই সকাল 7টার মতন। আর আজকের ব্লগটা আমি সকাল 7টা থেকে শুরু করছি। আমি এখন ব্রেকফাস্টটা রেডি করব। ব্রেকফাস্টে আজকে আমি রুটি আর সঙ্গে একটু আলু ভাজা করব, আর সঙ্গে একটু চাটাও করে নেব। এখন আমার পুচকু বাবাটা আর ওর বাবাটা দুজনেই সঙ্গে ঘুমিয়ে রয়েছে। তার আগে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিব। দেখো বন্ধুরা, আমার ব্রেকফাস্টটা রেডি করা হয়ে গেছে। আর এই দেখো রুমের কি অবস্থা হয়ে আছে, কারণ আমার সোনা বাবাটা আর ওর বাবাটা দুজনেই ঘুমিয়ে রয়েছিল, ওদেরকে আর ডাক দেইনি। এই যে এখন আমি মশারিটা সরিয়ে নেব, তারপরে ব্রেকফাস্টটা করে তারপরে আমি বিছানাটা তুলবো। তো বন্ধুরা, আমি সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখন আমি সোজা রুমে এসে পড়েছি বিছানাটা তুলতে। আজকে বিছানার চাদরটা তুললাম। আর এই যে দেখো, এই চাদরটা পাতলাম। এইটা অবশ্যই আমার একটুকু ভালো লাগে না, কিন্তু কি করব, এক ঘাইয়া চাদর পাততে পাততে আর ভালো লাগে না। এইটা বিছানাটা দেখো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, দেখো দেখতে কেমন লাগছে। আর এই যে এখন ড্রেসিং টেবিলটাও গুছাবো, কারণ ওকে আমি খাইয়ে দিয়েছি। এখন দোলনাতে একটু শুয়ায় ওকে একটু ঝাঁকালে পরেই ও ঘুমিয়ে পড়বে, তারপরে আমি অন্য সমস্ত কাজগুলো করতে পারবো। ওকে ঘুম পাড়িয়ে সোজা আমি আবার কিচেনে আমি এসে পড়েছি। আগে কিচেনটাকে ক্লিন করে নেব, কারণ সকালবেলা রুটি করেছিলাম, তার জন্য কিচেনটা একটু নোংরা হয়ে গেছে। ভাবলাম আগে কিচেনটাকে ক্লিন করে তারপরে আমি স্নান করে এসে রান্নাটা বসাবো। এই যে দেখো বন্ধুরা, আজকে মাটন রান্না হবে। অবশ্যই এই ক্লিপটা হোলির দিনের, এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে আমি এই ভিডিওতে এটা শেয়ার করব। এইখানে আমি মাটনটা একটু সময়ের জন্য ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এখন তাড়াতাড়ি করে মাটনটাকে রান্না করে নেব। দেখো বন্ধুরা, এই যে আমার পুচকু বাবাটা কি করছে। ওর বাবা এখানে ঠান্ডাটা গ্লাসের মধ্যে ঢালছে, আর ও আবার দেখো ঝাঁপে পড়ছে। যে কোনো জিনিস হোক না কেন, ওকে ওটা লাগবেই। দেখো তার মাঝখানে আমি কি করছি, ওকে একটু খাইয়ে দিলাম, আর ও দেখো কেমন করে শরীরটাকে ঝ্যাংটা একটু ঝাঁকাচ্ছে। ওকে অবশ্যই আমি বেশি দেইনি, একটুখানি জাস্ট মুখে ছুঁয়েছিলাম, কারণ ও বারবার খেতে চাচ্ছিল। এই সব জিনিস অবশ্যই বাচ্চাদেরকে দিতে লাগে না। আমি জাস্ট একটুখানি ওকে টেস্ট করিয়েছিলাম। দেখো ও মুখটাকে কি করেছে। তারপরে আবার এসে পড়েছি কিচেনে। এই যে দেখো মাটনটাও তার মাঝখানে আমার কষানো হয়ে গিয়েছে। এখন একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 6টার মতন বাজে। এখন আমি যে বিকালে যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলোকে ভাঁজ করে নেব। আর এই যে দেখো, আমার পুচকু বাবাটাও ঘুরে এসে পড়েছে। ওর ঠাম্মি ওকে একটু ঘুরতে নিয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের ব্লগটা বেশি বড় না করে এতটুকুই রাখতে চাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।